জি স্যার বুঝছি। মানে এই অ্যাসাইনমেন্টটা আমি তোমাদের এই যে গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। তোমাদের আচ্ছা, তোমাদের ভিতরে হাতিয়া বাসা কার? সেই কি জয়েন করছো ক্লাসে? তোমাদের ভিতরে কার বাসা যেন হাতিয়া আছে? চিনো তাকে? তোমরা দেখো যে গুগল ক্লাসরুমে জয়েন করলে এখানে কতজন জয়েন করছে, বা কোনো মেসেজ থাকলে কোনো প্রবলেম ফেস করলে এখানে দিতে পারো আর কি। পঞ্চান্ন জন জয়েন করছে আর কি। তো এইখানে আমি যখন ক্লাস ওয়ার্কে আমি অ্যাসাইনমেন্ট আপলোড করে দিব। এই অ্যাসাইনমেন্ট আপলোড করে দিলে তোমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্টের এই লোকেশনে অ্যাসাইনমেন্টটা দেখতে পারবা। আচ্ছা, আমি এখনই আপলোড করে দিই। কয়দিন লাগবে তোমাদের? লাস্ট ডেট কবে দিব? আজকে 10 তারিখ, আজকে 9 তারিখ। বলো। আর এক সপ্তাহ তো দেন সময়। তাহলে আজকে 9 তারিখ, 16 তারিখ দিলাম তাহলে। ঠিক আছে, 16 তারিখ দিলাম, 16 তারিখ সাবমিশন আর কি, রাত 12টা পর্যন্ত। জি স্যার। এই আচ্ছা, গুগল ক্লাসরুমেই সাবমিট করব? হ্যাঁ, তোমার আইডিতে তুমি ঢুকলেই দেখতে পারবা যে মানে কেউ সাবমিট করতে করার অপশন আছে, মানে কাজ করে ওইখানে আপলোড করবা আর কি। জি স্যার। স্যার ওই অ্যাসাইনমেন্টের ভিতরে যে স্যার ওই হ্যাঁ ফটোগুলো ছবিগুলো আছে ওগুলো কি কপি করা যাবে টেক্সটের পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো কপি করা যাবে। তুমি চাইলে কপি করতে পারবা, না চাইলেও কপি মানে অন্য ছবি দিতে পারবা। তুমি তোমার মতো সাজাবা, এখানে স্পেসিফিক কোনো কন্টেন্ট নাই, তুমি তোমার মতো হচ্ছে সাজাবা আর কি। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ভিতরে দেখো এমএস ওয়ার্ড অ্যাসাইনমেন্ট আছে। ঠিক আছে, এখানে ঢুকলে মানে যে অ্যাসাইন দেখা যাচ্ছে 55 জনকে আমি অ্যাসাইন করছি। তুমি যখন অ্যাসাইন সাবমিট করবা, মানে তুমি লগ ইন করলে তোমার আইডিতে এই যে আপলোড করা যাবে এখানে অ্যাসাইনমেন্টটা, যেমন কেউ এখনো আপলোড করেনি আর কি। কথা বুঝতে পারছো? এখানে ক্লিক দিলে আপলোড করা যাবে আর কি। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দিছি না? এটা আসছে না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, দাও ওয়েট। এখন দেখতে পাচ্ছ? স্যার জি স্যার। জি স্যার। তাহলে যে এইখানে দেখো যে তোমাদের আইডি গুলো সবার দেখা যাচ্ছে। 55 জন এই পর্যন্ত জয়েন করছো, বাকি লোকজনকেও জয়েন করতে বলো। ওই যে বা ইসের আইডিতে দিছি আর কি, পিএসটিউর ইমেল আইডিতে দিছি। তো এইখান থেকে তুমি আপলোড করে দিলে, যেমন হাসান মাহমুদ আপলোড করে দিলে এখানে একটা মানে অ্যাসাইনমেন্ট আমি পাবো। মানে কেউই এখনো আপলোড করেনি আর কি, অ্যাসাইন করা হয়েছে, প্রত্যেককে অ্যাসাইন করা হয়েছে, মানে কেউই এখনো সাবমিট করেনি আর কি। এই প্রত্যেকের অ্যাসাইন করা হয়েছে, তুমি তোমার আইডিতে লগ ইন করলে এখানে আপলোড করে দিতে পারবা আর কি, তখন আমি অটোমেটিক্যালি বুঝতে পারবো। স্ক্রিন শেয়ার আবার চলে গেছে। স্ক্রিন শেয়ার চলে যাচ্ছে কেন? অন্য কেউ স্ক্রিন শেয়ার করতেছো নাকি? দেখো তো, স্যার তাহলে তার সাথে যাওয়ার কথা। ঠিক আছে,
আচ্ছা কয়জন আসছে তাহলে? 33 জন। এখন কি ওরা সব 11টায় আসবে নাকি? স্যার অনেকে জানে না হয়তো মেইল চেক করে নাই। জি স্যার, এটা জানাই দেওয়া হয়েছিল না, এই কারণে প্রবলেমটা হয়েছে। তুমি মানে তোমাকে হঠাৎ করে ইয়ে করছে। তুমি গতকাল হচ্ছে 11টার কথা বলনি? তোমার সাথে যে মেসেজ দিলাম আমি রাতে 7টার দিকে। স্যার দেখিনি মেসেজ, মানে আমি খুলিনি, কেন মানে তুমি? কালকে আমি সিক ছিলাম তো। আচ্ছা তুমি যে রেসপন্স করছো 7টা 20-এ আমি বুঝতে পারছি। হ্যাঁ, তারপরে ওকে স্যার লিখে আমি চলে গেছিলাম, তারপরে রেসপন্সই করিনি। ও আচ্ছা একটা কাজ করো, তোমাদের ভিতরে আরেকজন সিআর কে আছে? আর কেউ আছো? মানে ছেলেদের ভিতরে একজন কে আছো? স্যার সে তো মানে সেও জানে না, এই কারণে প্রবলেমটা হয়েছে। সে জানার দরকার নাই, আরেকজন যে অ্যাক্টিভলি নেটওয়ার্কে থাকে এমন কি আছে? রাকিব কি তোমাদের বেসে? রাকিব কোন রাকিব? আহ, কোন কে যেন আমার সাথে কন্টাক্ট করতেছে, যার হচ্ছে ইমেল আইডি নিয়ে কি যে প্রবলেম ছিল, ইমেল না তো কোর্সেরা নিয়ে প্রবলেম ছিল। তোমাদের ভিতরে ফার্স্ট ইয়ারে রেগুলারলি ইন্টারনেটে থাকো কে? এমন কে আছো? স্যার জুবাইর আহমেদ। জুবাইর আছো? জুবাইর শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না? জি স্যার। তুমি আমার নাম্বারে দাও, মেসেজ দাও হোয়াটসঅ্যাপ থেকে, তাহলে আমি তোমাকে এখানে অ্যাড করে নিচ্ছি, একটা গ্রুপ করতেছি তোমাদের। তাহলে আমি মেসেজ দিলে যদি সাদিয়া না দেখতে পারে, তুমি দেখতে পেলে তোমাদের গ্রুপকে জানাই দেবা। এরকম 3জন হইলেই হবে। দ্যাট মিন্স একজন মিস করলে যাতে আরেকজন হচ্ছে ইনফর্ম করে দিতে পারে। জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একটা কাজ করো, তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করো সিসি 112 নামে করে, আমাকে সাদিয়াকে অ্যাড করে নাও তোমার গ্রুপে। ঠিক আছে? আমার নাম্বার আছে তোমার কাছে? জি না স্যার, স্যার আমার কাছে আছে। আমি অঙ্কুরের কাছ থেকে নিয়ে নেব স্যার। আচ্ছা আমি এই যে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে তোমায় মানে যে ইসে দিয়ে দিচ্ছি। আর নিশাত তাবাসসুম কে তোমাদের সাথে আসো নাকি তুমি? নিশাত তাবাসসুম না, নিশাত তাসনিম। সরি কে যেন, দাঁড়াও দেখে নি। জি স্যার রিসেন্টলি আছে আছে, নিশাত তাসনিম রামিসা আছে। তোমার হচ্ছে ওই যে 2টা কোর্সই কমপ্লিট করছে, এই যে স্যার নিশাত আমি তাসনিম, হ্যাঁ স্যার সরি। আমি স্যার ও আরো বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে তো ওকেও অ্যাড করে নাও, জি স্যার। মানে অ্যাক্টিভ স্যার লোকজনকে জি দরকার। স্যার। তাহলে জি স্যার। তিন। স্যার আমার একটা প্রবলেম আছে। বলো। স্যার আমার এই কোর্সের এই প্রবলেমটা হয়েছে যে আমার এনআইডি কার্ড নাই, তো এই কারণে কোনো অ্যাসাইনমেন্টই গ্রান্ট করতেছে না। বুঝি নাই তোমার কথা। মানে আমার তো এনআইডি কার্ড নাই, যার কারণে আমি আইডি ভেরিফাইড করাইতে পারি নাই। এখন অ্যাসাইনমেন্ট করে জমা দিলে ওরা নিচ্ছে না, অর্ডার কোড চাচ্ছে। তা অর্ডার কোডে ওখানে ক্লিক করলে বলতেছে যে এনআইডি কার্ডের ওইখানে নাম্বার শোনো, দেন। ওইখানে তুমি হচ্ছে তোমার একটা বার্থ সার্টিফিকেটের যে নাম্বার আছে না, ওই নাম্বারটা দাও। যে কোনো নাম্বার দিলে কাজ করবে। তুমি বার্থ সার্টিফিকেট স্যার আমার তো অনার কোড কিছুই লাগে না, ওইখানে শুধু লাগবে না, নিজের ওটা হচ্ছে হ্যাঁ, ওইটা হচ্ছে যার নিজের ভেরিফাই নামটা দিলেই হয়। নামটা দিলেও হবে, অথবা ইউকে মানে পিএসটিউর আইডিটা দাও, তাতেও তো হওয়ার কথা। কর্নার কোড এমন কোনো ইস্যু না, যখন ভেরিফাই করতে যাবা তখন ইস্যু আর কি, তাছাড়া কোনো ইস্যু না। ঠিক আছে? তাহলে জুবাইর তাহলে একটা গ্রুপ করে নাও এই 4জন দিয়ে, তাহলে যে আমি যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অন্তত একজন দেখলে যাতে হচ্ছে শেয়ার করে দিতে পারে তোমাদের গ্রুপে, তাহলে আর এই যে একজন ডিপেন্ডেন্ট হলো না আর কি। আচ্ছা স্যার। আচ্ছা। ঠিক আছে? যে কোনো কমিউনিকেশন তোমাদের সাথে হচ্ছে ধরো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিও আর কি, আমি অনলাইনে থাকি সব সময়। আচ্ছা। ঠিক আছে? আমি ধরো আগেই জানাই দিতে পারি, চেষ্টা করবো যে একদিন আগেই তোমাদেরকে জানাই দিতে আর কি। আর গ্রুপে তো আমি বাই অ্যাকাউন্ট দিয়ে দিব। আচ্ছা আর কারো কোনো ইস্যু আছে? তো এখানে অ্যাসাইনমেন্টটা আমি আপলোড করে দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা আপলোড করে দিচ্ছি, এটা হচ্ছে সলভ করতে হবে আর কি। মানে এরকম কাজ করে তোমাকে দিতে হবে, দেখবা যে ডেডলাইন আছে, স্পেসিফিক ডেডলাইন আছে, ডেডলাইনের ভিতরে দিতে হবে যে যে প্রপার্টি গুলো চাইছি। আর তোমাদের যদি সফটওয়্যারে কারো কোনো প্রবলেম আছে, মানে মাইক্রোসফট অফিস নিয়ে প্রবলেম আছে?
না স্যার। মাইক্রোসফট অফিস কি ইনস্টল করছো বা প্রবলেম ফেস করতেছো কিনা? যদি স্যার প্রবলেম 2000 হুম স্যার স্যার 2019 অ্যাক্টিভেট করতে হয় স্যার। আচ্ছা, অ্যাক্টিভেটের জন্য তুমি আমার এই যে সিসি 112 একটা ফোল্ডার শেয়ার দিছি তোমাদের সাথে, তোমরা কি পাইছো? পাইছো কিনা? জি স্যার, ড্রাইভে পাইছি। জি স্যার। আচ্ছা, এখানে কেএম স্পাইকো দেখা একটা ফোল্ডার আছে। স্যার এইটা আমার ভাইরাসের জন্য বারবার অ্যাক্সেস ডিনাই করে দিচ্ছে। ভাইরাসের জন্য তুমি কি করবা? আমার স্ক্রিনটা দেখো। তুমি হচ্ছে তোমার কি অ্যান্টিভাইরাস ইনস্টল দেয়া আছে না উইন্ডোজের সিকিউরিটি? জি স্যার, পিএসটি স্যার উইন্ডোজ ইনস্টল আছে পিএসটি। না, অ্যান্টিভাইরাস আছে না উইন্ডোজের ইনস্টলার, উইন্ডোজের সিকিউরিটি? স্যার অ্যান্টিভাইরাসও আছে স্যার। তাহলে অ্যান্টিভাইরাসটা কিছু সময়ের জন্য ডিজেবল করে নিতে হবে, না হলে এইটাকে সে ভাইরাস হিসেবে কাউন্ট করে। ইনস্টল করার পরে তারপরে আবার হচ্ছে ভাইরাসটাকে এনেবল করে দিবা, আদারওয়াইজ তুমি কাজ করতে পারবা না। আচ্ছা স্যার। আর কাজ করতে পারবা তো? এই যে ক্র্যাকটা কেমনে করে সেটা পারো তো? সেটা পারো কিনা? না স্যার, কখনো দেই নাই তো ওভাবে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। দেখো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে সেটিংসে যে দেখুন রিয়েল টাইম প্রোটেকশনটা আমি উইন্ডোজের সিকিউরিটিটা অফ করে নিলাম। ঠিক আছে, এই যে কেএম স্পাইকো যেটা আছে এটাকে মানে এক্সট্রাক্ট ফাইল করো। এক্সট্রাক্ট ফাইল করলে দেখো মানে এই ফাইলটা হয়ে আসছে, বের হয়ে আসছে। এখান থেকে তুমি এই যে কেএম স্পাইকো সেটআপ এটা তুমি ইনস্টল দাও, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দাও। এবার এটা ইনস্টল করো। ঠিক আছে, ইনস্টল হওয়ার পরে তুমি দেখো কেএম স্পাইকো যে ইনস্টলের অপশন আছে স্টার্ট মেনুতে, এটা পাইছো? এটা তো বুঝতে পারো তাই না? জি স্যার। যে কোনো সফটওয়্যার ইনস্টল দিলে সেটা তো স্টার্ট মেনুতে এসে থাকে বা তোমার এই প্রোগ্রাম ফাইলসের ভিতরে গুলো থাকে। এটাকে এবার রাইট বাটন ক্লিক করে তুমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবা। এখানে একটা সাউন্ড শুনতে পাচ্ছ না? এই যে একটা বাটন দেখতে পাচ্ছ না, এই যে এই বাটনটা, রেড বাটনটা দেখো, আমার মাউস দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এটাতে ক্লিক দাও, ক্লিক দিলে অটো অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেছে, আর কিছু করা লাগবে না, জাস্ট এতটুকু কাজই। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে অফিস অ্যাক্টিভেশন আর কি। 2016 আগে ইনস্টল করে নিবা। এই যে আমার কাছে যে ভার্সন আছে এটা ইনস্টল করে নিতে পারো, তারপরে এটা জাস্ট ইনস্টল করে এটাতে অ্যাক্টিভেট করে নিলেই হয়ে গেল। এই এতটুকুই কাজ। স্যার 2019 যেটা আছে ওইটা তো আনলাইসেন্স আছে, ওইটা স্যার কিছু করা যাবে? আনলাইসেন্স বলতে? অফিস প্রফেশনাল প্লাস অফিস 2019 টা, কিন্তু এটা আনলাইসেন্স লেখা নিচে। কার তুমি কি অফিস অলরেডি করছো নাকি? আমারটা আগে থেকে আসিল ল্যাপটপে। ও তাহলে তো ওটা, কিন্তু ওটা তো মনে হয় নাই, তোমার হচ্ছে লাইসেন্স নাই। লাইসেন্স কি হ্যাঁ, শেষ হয়ে গেছে? আনলাইসেন্স লেখা। তুমি এটাতে ট্রাই করতে পারো, কেএম স্পাইকো দিয়ে এটাতে ট্রাই করতে পারো, দেখো হয় কিনা। ঠিক আছে, না হলে কেএম স্পাইকোর লেটেস্ট ভার্সন লাগবে আর কি। আগে এটাতে ট্রাই করো 10.2.0 যেটা কেএম স্পাইকো ভার্সন, এটাতে ট্রাই করো, না হলে আমাকে বলো আর কি। ঠিক আছে? আচ্ছা স্যার। আর কারো কোনো ইস্যু আছে? দেখো, এটা কি জুবাইয়ের মেসেজ দিলা নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে নিব না আর কি। তুমি তাহলে গ্রুপ করে ফেলো। জি স্যার। জি স্যার, গ্রুপ হয়ে গেছে করা। ও সাদিয়া করছো? তাহলে গ্রুপ করে জুবাইর করছে এটা। আচ্ছা অ্যাড করে নাও আমাকে, আমি সেভ করে নিচ্ছি আর কি। ফোন থেকে অ্যাড করে নিব না পরে। আর কারো কোনো ইস্যু আছে? দেখো তো 11টা তো বাজে, এখন তো জানার কথা, এখন তো সব ঘুম টুম ভাঙার কথা। বাসায় তোমাদের এতক্ষণ ঘুমাইলে কেউ, তোমার আব্বু আম্মু কিছু বলে না সবাইকে যে এতক্ষণ ঘুমাচ্ছিস? এখন ইউনিভার্সিটিতে পড়ো বলে কিছু বলে না? আবার রুটিন চেঞ্জ হয়ে গেছে এই কোয়ারেন্টাইনে, রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। রাতে না ঘুমাইলে তোমার বাসা থেকে কিছু বলে না? হলে নাই ঘুমাও না সেটা ঠিক আছে,
বাসায় কিছু বলে না? না এখন বড় হয়ে গেছে তাই আর কিছু বলে না? বলে তো স্যার। রাতে না ঘুমাইলে বুঝবা আরো কিছুদিন পরে। আর সফটওয়্যার আলাদের তো এমনিতেই যারা আউটসোর্সিং করবা বা বিভিন্ন ইস্যু আছে। আচ্ছা, তো এখন 11টা তো বেজে গেছে, মানে 38 জন আসছে আমাদের। আচ্ছা, জাস্ট পাওয়ার পয়েন্টের উপরে আমি কিছুটা ধারণা দিই, 1 ঘন্টা হয়তো নিতে পারবো তোমার সাইট স্যার আসলে, মানে সাইট স্যার আগ পর্যন্ত আর কি। তো দেখো, পাওয়ার পয়েন্টও একই, তোমার অফিসের একটা প্রোডাক্ট। এটা তোমার আসছে হচ্ছে বেসিক্যালি তো প্রেজেন্টেশনের জন্য, প্রেজেন্টেশন বা যে কোনো ইসের জন্য। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। দেখো পাওয়ার পয়েন্ট এই যে একই টাইপের, মানে একটা কাজ শিখলে মোটামুটি এগুলো শিখে যাবো পরে আস্তে আস্তে, কারণ তোমাদেরকে তো প্রেজেন্টেশন দিতে হবে বিভিন্ন ইস্যুতে। তো নরমালি যদি আমি একটু দেখতে পাচ্ছ, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, এখানে সব ইস্যু অলমোস্ট হচ্ছে তোমার ওয়ার্ডের কাছাকাছি আর কি, মানে ওয়ার্ড যে টাইপের তোমার সেভ বা নিউ ফাইল, এখানে ফরম্যাটিংটা আলাদা। তো এখানে দেখো যে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তো তার আগে আমি, তোমরা তো প্রেজেন্টেশন বা স্যারের ক্লাস নাই এগুলো তো এমনিতেই দেখছো, বিভিন্ন জনের বিভিন্ন ক্লাস নাই, সেগুলো তো দেখছো আর কি। এখানে দেখো যে এটা একটা নিউ ফাইল। এখানে আপাতত আমি এখনো কিছু ব্যবহার করিনি। যে নরমালি আমরা সেভ করি বা সেভ অ্যাজ করি, এটা অ্যাজ লাইক অ্যাজ ওয়ার্ড ফাইল, বা এক্সপোর্ট করি, যাই করি না কেন এগুলো সবই হচ্ছে ওয়ার্ড ফাইলে যা শিখে আসছো এর থেকে ব্যতিক্রম খুব বেশি নাই। এখানে কিছু ভিডিও করা যায়, যেন মানে সিমুলেশন, মানে দ্যাট মিন্স ওয়ার্ডের প্রেজেন্টেশন ফাইলটাকে আমি ভিডিও প্রেজেন্টেশনে রূপান্তরিত করতে পারি। ঠিক আছে, এখানে বাদবাকি সব নিউ সেভ অ্যাজ বা যা আছে। আর ওয়ার্ডের মানে সরি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনের প্রথম দিকের যে এক্সটেনশন ছিল, দেখো এই ফাইলটাকে যদি আমি সেভ করি, সাপোজ তোমাদের ফোল্ডারে যদি রাখি, গুগল ড্রাইভে তোমাদের ফোল্ডারে রাখতেছি প্রেজেন্টেশন 1 নামে। এটা আমার লোকেশন ফাইল, এবং দেখো যে আমার ফাইলটা আলটিমেটলি ওই লোকেশনে যায় কি নামে সেভ হয়েছে। ফাইলের এক্সটেনশনটা দেখো PPTX। তো এটা বলছিলাম যে docx বা PPTX এগুলো হচ্ছে ফাইল এক্সটেনশন বলে। প্রথম দিকে তোমার 97 থেকে 2000 পর্যন্ত বা 2003 পর্যন্ত, XP পর্যন্ত এটার ফাইল ফরম্যাট ছিল PPT, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলতো আর কি। পরবর্তীতে ভার্সন গুলো 2007 থেকে এটার নাম হয়েছে PPTX বা ফাইল প্রেজেন্টেশন যেটাকে বলে। এখানে দেখো এটার আইকন গুলো সাধারণত পাওয়ার পয়েন্টের ওয়ার্ডের আইকন W দিয়ে আসে, পাওয়ার পয়েন্টের আইকন P দিয়ে আসে। ঠিক আছে, এবং এখানে দেখো যদি একটা নিউ ফাইল আমি ওপেন করি, সেক্ষেত্রে আমার প্রেজেন্টেশনটা মানে একটা ব্ল্যাঙ্ক ফাইল আসছে। সেখানে আমার ধরো টাইটেল বা যে যাই দিই না কেন, ধরো PSTU, সাবটাইটেল আমি দিতে পারি হচ্ছে CSE। এখন এটা তো আসলে কোনো ডিজাইন বা কিছু হয়নি, সেক্ষেত্রে আমি এখানে যে নরমাল যে ইস্যুগুলো আছে, আমি একটা টেক্সট লিখলে দেখো এই বাটনগুলো সব হচ্ছে তোমার এনেবল হয়ে যাচ্ছে। যে বাটনগুলো আমরা কাকে ব্যবহার করছি, আমরা অলরেডি তোমার এই ইসে ব্যবহার করছি, এগুলো আমরা সবই হচ্ছে ওয়ার্ডে ব্যবহার করছি। প্রত্যেকটা বাটনই দেখো আমরা ওয়ার্ডে ব্যবহার করছি। এখানে তোমার যে বাটনগুলো আছে, মানে অ্যালাইনমেন্ট বলো, কালার বলো, ফন্ট বলো, ফন্ট সাইজ বলো, এগুলো সবই হচ্ছে আমরা ব্যবহার করছি ওয়ার্ডে। এখানে বিভিন্ন শেপ আমি নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে প্রথম স্লাইডটা হলো। এর পরের স্লাইড যদি আমি নিয়ে আসতে যাই, তাহলে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইড। ঠিক আছে, এখন এখানে আমি আমার ধরো একটা টাইটেল দিলাম সিসি, এটা হচ্ছে আমার সরি CC1, এটা আমার হচ্ছে ফার্স্ট টাইটেল। আমি সেন্টার করে নিলাম এবং এখানে কিছু আমার টেক্সট থাকলো, আমি যে কোনো টেক্সট নিতে পারি, বা আমি আরেকটা স্লাইড ওপেন করে ওখান থেকে কপি করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটা নেটওয়ার্কের কিছু ইস্যু, আমি জাস্ট কপি করে আমি এখানে বসাই দিতে পারি। তোমরা শর্টকাট কিছুটা ব্যবহার করবা। Ctrl+C হচ্ছে কপি, Ctrl+V হচ্ছে পেস্ট। ঠিক আছে, মনে থাকবে কিনা? এগুলো হচ্ছে শর্টকাট কি। জি স্যার। Ctrl+V, Ctrl+C, Ctrl+V, Ctrl+X হচ্ছে কাট। এগুলো শর্টকাট হলে তোমার ভালো আর কি। এই বাটনটা দেখো যে আমি একটু বাটনটা একটু মানে ঠিক করি, যে উপরে টাইটেলটা ঠিক করে নিতে পারি।
শেপ আউটলাইন বা তুমি এখান থেকে বা এটাকে কুইক স্টাইলে তুমি নিতে পারো, যে যে ধরনের স্টাইল আমার দরকার। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু চেঞ্জ করে নিতে পারি, আমি জাস্ট হালকা কালার দিতে পারি, ঠিক আছে। এবং এখানে নাম্বারিং টাম্বারিং যা দরকার, আমার দুইটা লাইন যদি আমি করি আমার প্রেজেন্টেশনে, সেটাকে আমি নাম্বারিং করতে পারি বা আমি বুলেট করে দিতে পারি, আমার যে কোনো ভাবে আমি প্রেজেন্ট করতে পারি। কথা বুঝতে পারছো না? এটা আমার হচ্ছে টাইটেল। এই ফন্টটাকে তুমি আরো বাড়াইতে পারো, আর এটাকে তুমি আরো আরেকটু বাড়াই দিতে পারো, যেটা তোমার হচ্ছে মন চায় আর কি, ঠিক আছে। তাহলে এটা গেল 2 নাম্বার স্লাইড, এটা 1 নাম্বার স্লাইড, এটা হচ্ছে 2 নাম্বার স্লাইড। এরপরে তুমি নিউ স্লাইড দিয়ে এখানে আরেকটা স্লাইড দিতে পারো। এবং তুমি যদি এইখানে ধরো এইখানে আরেকটা স্লাইডে আমি সিসি 1 নামে দিলাম, এবং এখানে আরেকটু টেক্সট আমি যদি নিয়ে আসি, দেখো এখানে এই বক্সটা আমি ডাইরেক্টলি আমি ক্লিক করে নিয়ে আসতেছি, সরি। এবং এটাকে ধরো আমি সেম কালারে দিই শেপ, অথবা আমি যদি কুইক স্টাইল ব্যবহার করি এবং এটাকে হালকা কালার দিই, মানে এটা হচ্ছে প্রেজেন্টেশন তোমার কাছে দেখতে যেমন লাগে আর কি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে 3 নাম্বার স্লাইড। এখানে কিন্তু স্লাইড গুলো আসতেছে, আমি কিন্তু কোনো অ্যানিমেশন বা এখন পর্যন্ত কিছু অ্যাড করিনি, জাস্ট আমি অ্যাজ ইউজুয়াল সাজায় যাচ্ছে। এখন আমি যদি এটাকে প্রেজেন্ট করতে চাই, তাহলে তো এই কোনায় দেখো একটা স্লাইড শো একটা বাটন আছে। আমি যদি স্লাইড শো করি এবং তাহলে এটা ফুল স্ক্রিনে আসলো, এবং এটাকে যদি অ্যারো কি চাপি তাহলে পরের স্ক্রিনটা আসলো। এখানে একটা অ্যানিমেশন অ্যাড করা আছে, যার কারণে এটা চলে আসতেছে। এটা বিভিন্ন প্রেজেন্টেশনে খেয়াল করছো কিনা তোমরা? ঠিক আছে, এখানে যে দেখো একটা কোনায় একটা অ্যানিমেশন আছে, সেই অ্যানিমেশন গুলো আমরা পরে দেখবো। বিভিন্ন টাইপের যে অ্যানিমেশন গুলো আছে, এখানে জাস্ট আমি কয়েকটা স্লাইড নিয়ে আমি কপি করে আবার এখানে কন্ট্রোল বি দিয়ে আরো স্লাইড বানিয়ে নিতে পারি। কথা বুঝতে পারছো কিনা? কাট কপি পেস্ট যেগুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল তোমার হচ্ছে ইসের মতোই আর কি। স্যার অ্যানিমেশনটা আরেকবার দেখান। অ্যানিমেশন আসবে, আমি আগে এগুলো একটু করি, তারপরে অ্যানিমেশন। এখানে তুমি শেপ টেপ বা যা দিতে চাও এগুলো অ্যাজ ইউজুয়াল তোমার অ্যারো চিহ্ন দিয়ে, যদি তুমি কোনো কিছু বুঝাইতে চাও, কোনো প্রেজেন্টেশনে কোনো কিছু বুঝাইতে চাও, তাহলে তুমি বুঝাইতে পারবা, ঠিক আছে। তাহলে এটাকে আমি এর ভিতরে আবার টেক্সট তো লিখতে পারো, এডিট টেক্সট দিয়ে তুমি এখানে লিখে নিতে পারো, যে কোনো টেক্সট বা যে কোনো এগুলো আবার ইচ্ছা মতো এডিট করতে পারো। তো এটা গেল মূলত হচ্ছে প্রথম 1 মিনিট হোমের যে কাজগুলো, এবং এটাকে তুমি সেভ করে নাও, কন্ট্রোল এস দিলে সেভ, অ্যাজ ইউজুয়াল এই তোমার হচ্ছে ওয়ার্ড ফাইলের মতোই। এখন আসলে এখানে ইনসার্ট বাটন আছে, ইনসার্টে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখছিলাম যে তোমার হচ্ছে ওয়ার্ডে যে সমস্ত ফিচার গুলো দেখছিলাম অলমোস্ট কাছাকাছি। আমি এখানে টেবিল নিতে পারি, আমার যদি কোনো ইনফরমেশন টেবিল আকারে প্রেজেন্ট করতে চাই। তারপরে আমি এখানে তোমার হচ্ছে পিকচার আমি ইনসার্ট করতে পারি, আমার নিজের পিকচার বা যে কোনো পিকচার আমি ইনসার্ট করতে পারি। এটা হচ্ছে মানে এখানে নিয়ে আমি বড় করে নিতে পারি, এই পিকচারটা আমি বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারি। তারপরে তোমার এখানে আগের মতো যে শেপ গুলো ছিল, তারপরে স্মার্ট আর্ট যেগুলো, এগুলো তুমি বানাইতে পারো সার্কেল আকারে। আমি ইনফরমেশন গুলো যদি পিক করতে, এটা হচ্ছে যে ওয়ার্ডের মতোই, সবকিছু হচ্ছে অলমোস্ট ওয়ার্ডের মতো, বাট এটাকে প্রেজেন্টেশন আকারে প্রেজেন্ট করা। আমার যদি কোনো বক্সের প্রয়োজন হয়, আমি এখানে বক্স নিয়ে নিতে পারি, বক্সের ভিতরে আমি টেক্সট লিখতে পারি, নতুন কোনো বক্স, এবং বক্সের ব্যাকগ্রাউন্ড তুমি এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারো, বক্সের ব্যাকগ্রাউন্ড তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এরপরে নাম্বারিং টাইমিংতে অ্যাজ ইউজুয়াল ইনসার্টের এগুলো গেল। এখানে আমি ডেটটা ইনশিওর করতে পারি যে আমার স্লাইডের আমি ডেট পিক করব কিনা, এবং ফুটারে আমি কি দেব। ধরো ড্রয়িং, এইটা ধরো স্লাইড নাম্বারও দেখাবে, আমি স্লাইড নাম্বার দিতে পারি। অ্যাপ্লাই টু অল দিয়ে দিলে প্রত্যেকটা স্লাইডের নিচে দেখো আমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কয় তারিখে প্রেজেন্ট করতেছি সব ইনফরমেশন আমার চলে আসছে। কথা বুঝতে পারছো? এটা গেল হচ্ছে যে তোমার ডেট টাইম বা এগুলো পিক করা। আমি ওয়ার্ড আর্ট অথবা হেডার ফুডার আমি সবই ব্যবহার করতে পারি। আমি কোনো সিম্বল বা এগুলো যদি দরকার হয় তাহলে আমি নিতে পারি। এবং এখানে স্ক্রিন রেকর্ডিংটা আমি করতে পারি, আমি কাজ করার সময় আমার ধরো প্রেজেন্টেশনটা আমি রেকর্ড করে নিতে পারি। কথা বুঝতে পারছো? আমার যদি কোনো অডিও প্রয়োজন হয়, আমি এই যে কথা বলতেছি, এটা অডিও অন মাই পিসি, এটা যদি দিই তাহলে আমার অডিওটা রেকর্ড হবে, কিন্তু
মানে আমি কথা বলতেছি প্রেজেন্টেশনে, ধরো তোমাকে বললো যে এই যে এখন যে অনলাইনের জগৎ চলতেছে, তোমাকে বললো যে তোমার প্রেজেন্টেশনটা রেকর্ড করে তুমি পাঠাও, ঠিক আছে? মানে তুমি এখানে কথা বলবা, প্রেজেন্টেশন চলবে, সেটা রেকর্ড করে পাঠাও। তাহলে এখান থেকে এই ফ্যাসিলিটি গুলো এখনকার ভার্সন গুলোতে আছে, রেকর্ড অডিও বা সামথিং, এখান থেকে এই রেকর্ড বাটন চাপ দিলেই আমি যা কথা বলতেছি সবই হচ্ছে রেকর্ড হবে। আবার স্টপ করলে তাহলে রেকর্ডটা, ওইটা রেকর্ডের একটা ফাইল হয়ে গেল, ঠিক আছে? প্রেজেন্টেশনের সময় এটা যে রেকর্ডের বাটন চলে আসছে। এবং তোমার দেখো এটা শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি আর কি, এখান থেকে অডিওটা যে হচ্ছে, তো মানে অডিওটা মানে দ্যাট মিন্স এটা রেকর্ড হয়ে প্রেজেন্টেশনটা, তখন তুমি এই অডিও ফাইলটা আমার জন্য তৈরি হয়েছে আর কি। মানে আমি যা কথা বলতেছি সেটাই তোমরা মানে এখান থেকে শোনা যাচ্ছে আর কি, এই অডিও ফাইল থেকে। তো এটা হচ্ছে এখানকার সুবিধা দিচ্ছে, আগে এইসব ফ্যাসিলিটিস বা এগুলো ফিচার ছিল না। আবার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে আমি যা কাজ করব, এখানে যদি এবার আমার বাটন দাও, তোমার রেকর্ড পয়েন্টার সহ দিলে সব হচ্ছে রেকর্ড হবে আর কি। মানে আমি এখানে যা যা করতেছি সবই হচ্ছে রেকর্ড করে পরবর্তীতে তুমি আমাকে পাঠিয়ে দিতে পারবা আর কি। এরপরে স্যার তোমার এটা হচ্ছে একটু আরেকবার দেখান। কোনটা? স্যার এই রেকর্ডেরটা। স্ক্রিন রেকর্ডিং? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দেখো তুমি প্রেজেন্টেশন যদি দাও, এই যে রেকর্ড বাটন আছে না, এখন তুমি রেকর্ড বাটনে চাপ দিলা, দেখো রেকর্ড শুরু হচ্ছে। এখন মনে করো এটা আমি প্রেজেন্টেশন দিচ্ছি। স্যার আপনি ওইটা আনলেন কি করে? কোনটা? মানে ওই যে চারকোনা বক্সে ওই ইয়ে আসতেছে, রেকর্ডের অপশন, আরো অনেকগুলো অপশন আসতেছে। আচ্ছা দাঁড়াও, এটা আবার স্টপ করতে হবে, এখানে একটা বাটন আসছিল। কই গেল? এখানে একটা কোথাও একটা আইকন উঠে আছে। এই যে এইখানে আইকন উঠে আছে, এই যে স্টপ, ঠিক আছে? এইটা তো বলতে চাচ্ছ, ধরো পাউজ করে দিলে আবার তুমি হচ্ছে পজ করে দিলে তুমি এখানে আবার রেকর্ড শুরু করতে পারবা। কিন্তু স্যার এটা কোত্থেকে আসলো? বক্সটা আনলেন কি করে? আসবে হচ্ছে তুমি এখানে ডিজাইন, সরি ইনসার্টে যাবা। ইনসার্টে গেলে দেখো এখানে তোমার হচ্ছে স্ক্রিন রেকর্ডিং আছে, ঠিক আছে? স্ক্রিন রেকর্ডিং পাইছো? জি স্যার। এখানে ক্লিক দাও, তাহলে দেখো এই যে বাটনটা চলে আসতেছে। জি স্যার পাইছি। ঠিক আছে? তাহলে তুমি স্ক্রিন বাটনে রেকর্ডে চাপ দিলেই তোমার প্রেজেন্টেশনটা, মানে তুমি যা কথা বলতেছো প্লাস হচ্ছে করতেছো সবই হচ্ছে রেকর্ড হয়ে যাবে, মানে স্ক্রিনে প্রেজেন্টেশনটা রেকর্ড হয়ে যাবে। রেকর্ড করে তুমি তাকে পাঠিয়ে দিতে পারবা আর কি। ধরো কোনো ভার্চুয়াল কনফারেন্স হচ্ছে, এখন তুমি ফিজিক্যালি যাইতে পারতেছো না, তখন তোমার রেকর্ডটা মানে প্রেজেন্টেশনটা তোমার পিসিতে দিয়ে তুমি এটা হচ্ছে প্রেজেন্ট করে দিতে পারবা, মানে এটা পরে পাঠিয়ে দিতে পারবা আর কি। এরপরে এটা গেল, এরপরে আসো যে ইনসার্টে যে, এরপরে আসো ডিজাইন একটা পোরশন আছে। দেখো আমি এখন পর্যন্ত ব্ল্যাঙ্ক টেমপ্লেট ব্যবহার করছি, কিন্তু আমি বিভিন্ন ধরনের ডিজাইন আমি আমার এই প্রেজেন্টেশনে নিতে পারি। এখানে এখন হচ্ছে ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা, এখানে দেখো যে আমি একটা নতুন টাইপের থিম নিয়ে নিলাম, বাট এটা তোমার দেখতে হবে যে তোমারটা আসলে কোন থিমটা হচ্ছে অ্যাপ্লিকেবল হয়, তোমার প্রেজেন্টেশনটা অ্যাপ্লিকেবল হয়। কথা বুঝতে পারছো কিনা? সেই কারণে প্রথম থেকে চয়েস করে নিলে সবচেয়ে ভালো। মানে প্রথম যখন টেমপ্লেট নেওয়ার পরে তুমি এখান থেকে বিভিন্ন ধরনের যে থিম আছে সেই থিম গুলো তুমি হচ্ছে প্রথমেই ফিক্স করে নিতে পারো। এখানে বিভিন্ন ধরনের থিম আছে। কথা বুঝতে পারছো কিনা? এখন যে শিফট F5 দিলে এখন মোটামুটি দেখো প্রেজেন্টেশন হচ্ছে। এটা মূলত হচ্ছে ডিজাইন, এবং এখানে স্লাইড সাইজ তুমি দিতে পারো। স্লাইড কি স্ট্যান্ডার্ড সাইজ হবে না ওয়াইড স্ক্রিন হবে সেটা তুমি ঠিক করে দিতে পারো। আবার ব্যাকগ্রাউন্ডটাও তুমি তোমার মতো নিতে পারো। মনে করো যে সাপোজ পটুয়াখালী ইউনিভার্সিটির ব্যাকগ্রাউন্ড তুমি দিতে যাচ্ছ, ঠিক আছে? সেটাও তুমি এখান থেকে ফিক্স করে নিতে পারো। যে তুমি এখানে তো প্যাটার্ন না সরি পিকচারে যায়, তুমি ফাইলে যে তুমি ধরো যে কোনো একটা ডেস্কটপে যদি আমার কোনো পিকচার থাকে, সাপোজ যে এই পিকচারটা আছে, এটাই আমার মানে প্রেজেন্টেশনের ব্যাকগ্রাউন্ড নিতে পারি। এবং অ্যাপ্লাই টু অল দিলে প্রত্যেকটা দেখো, মানে এখন আমার মানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমাকে বানাইতে হবে, বানানোর পরে এই ব্যাকগ্রাউন্ডই প্রত্যেকটা স্লাইডে তুমি দিয়ে দিতে পারো। এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার উপরে তুমি কি ধরনের চাচ্ছ। আর কোনো কিছু না চাইলে তখন তুমি শুধুমাত্র
ব্ল্যাঙ্ক দিয়েও তুমি তোমার হচ্ছে অ্যাপ্লাই টু অল করতে হবে। অ্যাপ্লাই টু অল মানে সব কয়টা স্লাইডে এটা অ্যাপ্লিকেবল হবে। কথা বুঝতে পারছো? আর যদি তুমি গ্রাফিক্স গুলো অফ করে দিতে, তো হাইট অফ করে দিলে তোমার গ্রাফিক্স। আর আমি এখান থেকে যে কোনো কালার, যে কোনো ফিগার, যে কোনো কিছু আমি আমার মতো চয়েস করতে পারি। এবং আবার এখানে যে তুমি থিম গুলো ঠিক করে নিতে পারো, যে তোমার থিম গুলো ধরো অ্যাপ্লাই টু অল, তাহলে সব পেজে তোমার এই থিমটা অ্যাপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করবে তুমি কি ধরনের প্রেজেন্টেশন চাচ্ছ আর কি। যেটা অ্যাপ্লাই করতে চাও এখানে অ্যাপ্লাই টু অল দিতে হবে। ঠিক আছে, মানে সব কয়টা স্লাইডে তোমার প্রেজেন্টেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আসে যে ট্রানজিশনটা হচ্ছে যে, মনে করো এই যে লেখাগুলো আছে, এটা আসলে মানে সরি এই প্রেজেন্টেশনটা কিভাবে আসবে। আমি যদি দেখো মানে স্লাইডটা যে এই যে এখন দেখো যে F5 চাপলে কোনো কিছু নাই, হুট করে মানে চুপ করে আসছে, জাস্ট নরমালি চেঞ্জ হচ্ছে। এখানে একটা অ্যানিমেশন আছে বলে এখানে চেঞ্জ হচ্ছে, মানে ধীরে সুস্থে আসতেছে। এখন আমি এইটা কিভাবে চাচ্ছি দেখো, মানে আমার প্রথম প্রেজেন্টেশনটা কেমনে ঢুকবে বা ফেড হয়ে ঢুকবে না কিভাবে ঢুকবে, সেটা আমি এখান থেকে বলে দিতে পারি। এখানে আরো অনেকগুলো আছে, তুমি যে কোনো কিছু দিতে পারো। অ্যাপ্লাই টু অল করে দিলে এখন দেখো, বুঝতে পারছো? এবং এইটা যেটা দিলাম এটা হচ্ছে অ্যাপ্লাই টু অল স্লাইড দিতে হবে। এখন দেখো তো, মানে প্রত্যেকটা এই মানে দ্যাট মিন্স অ্যানিমেশনই, মানে দ্যাট মিন্স স্লাইড ট্রানজিশন যেটা হচ্ছে যে প্রথম থেকে যদি আমি দিয়ে যাই F5 দিলে দেখো এটা অ্যাপ্লাই হলো। আবার এক একটা তুমি এক একটা দিতে পারো। মনে করো সেকেন্ড স্লাইডে আমি অন্য ধরনের হচ্ছে স্লাইড ট্রানজিশন চাচ্ছি, দেখো যে সেটা এটা হচ্ছে যে আচ্ছা F5 আসো, দেখো প্রথমে আমি এক ধরনের স্লাইড ট্রানজিশন দিছি, পরেরটা আবার অন্য ধরনের দিতে পারি, এবং তারপরে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরেক ভাবে আসছে। এটা হচ্ছে যে তোমার চয়েসের উপর ভিত্তি করে আসবে। কথা বুঝতে পারছো কিনা ট্রানজিশন যেটা। এবং এই প্রিভিউটা দেখে নিতে পারো, ইন্ডিভিজুয়াল ইসের প্রিভিউটা দেখে নিতে পারো। আমি এই স্লাইডে এরকম চাচ্ছি, অথবা আরেক ধরনের চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের আছে, এই স্লাইডে এরকম। এবং অ্যানিমেশন নিলে দেখো যে এখানে তোমার প্লে অ্যানিমেশন, এটা একটা ট্রানজিশনে কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে অ্যানিমেশন। এবং এখানে আরো কিছু চেঞ্জ করতে পারি, লিনিয়ার আসবে, রেডিয়াল আসবে, অথবা পাথ আসবে, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, কালার ফেড কেমন আসবে সেটা আমি বলে দিতে পারি। মানে এখানে তুমি চেঞ্জ করে করে দেখবা যে কিভাবে কোনটা হচ্ছে তোমার কাজ করে, মানে কোনটা তোমার চয়েসের উপর ডিপেন্ড করে আর কি। এবং কালারটা ফেড হবে কেমন কিভাবে, দেখো প্রথমটার এটা কিন্তু কালার ফেড, আমার হচ্ছে প্রেজেন্টেশন, আমার ব্যাকগ্রাউন্ড এরকম, আমার এইখানে চেঞ্জ হচ্ছে, এবং এখানে তুমি বলে দিতে পারো যে কিরকম হবে। ঠিক আছে, এখানে যদি অন্য কালার দিতে চাই, অন্য কালারও আমি এখান থেকে চয়েস করে দিতে পারি। এবং সেটা দেখো মানে প্রত্যেকটা জায়গায় যে একই কালার হচ্ছে চয়েস হয়ে গেছে, গ্রেডিয়েন্ট শেপ, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আর কি। এবং আরেকটা জিনিস দেখো যে এই যে ফিগারটা প্রেজেন্টেশনটা, আমি যখন মাউস প্রথমটা প্রেজেন্ট হলো, মাউস ক্লিক করলে পরেরটা আসলো, অথবা অ্যারো কি দিলে মানে তোমার একটা হচ্ছে লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি, আর একটা হচ্ছে আপ এবং ডাউন কি দিলে পরেরটা আসে, অথবা মাউস ক্লিক দিলে পরের স্লাইড প্রেজেন্ট হচ্ছে। কথা বুঝতে পারছো কিনা? এই যে এখানে যদি তুমি মাউস ক্লিক কত সেকেন্ড পরে একটা আবার মাউস ক্লিক তুমি উঠাই দিয়ে একটা 2 সেকেন্ড করে থাকবে, এবং আফটার কত সেকেন্ড মিলি সেকেন্ড পরে তোমার অটো প্রেজেন্ট হবে, তোমাকে কিছু করতে হবে না। শিফট F5 চাপলে তারপরে অটো প্রেজেন্ট হবে।
2 সেকেন্ড পর দেখো অটো আসতেছে, আমি কিন্তু কোনো বাটন এখন চাপতেছি না। এটা ডিপেন্ড করবে হচ্ছে মানে যে আফটার কত সেকেন্ড পরে, এটা দিয়ে অ্যাপ্লাই টু অল দিতে হবে। এই যে অ্যাপ্লাই টু অল, আর অন মাউস ক্লিক করলে মা তোমার হাতে কন্ট্রোল রাখতে চাইলে অন মাউস ক্লিক। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো আমার কথা? জি জি স্যার। স্যার। নাকি দ্রুত হচ্ছে? দেখো কোনো কিছু বুঝতে না পারলে বলো। দেখো কোনোটা কনফিউশন থাকলে বলো, যার দরকার সে আবার আনমিউট করে নিও আর কি। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি আমার ফোনে তো চার্জ শেষ, কিন্তু পিসিতে আমার জুম ইনস্টল হয় না। কেন জুম ইনস্টল লাগবে না তো? আমি তোমাকে যে লিংকটা পাঠাইছি ইমেলে, ওই লিংকে শুধু ক্লিক দাও, ক্লিক দিলেই তোমার জুম অটোমেটিক্যালি চলতে থাকবে, ইনস্টল করা লাগবে না। আমি তোমাকে একটা লিংক পাঠাইছি না তোমাদের ওই যে ইমেলে, পাইছো না এটা? আচ্ছা স্যার, দেখতেছি, দেখে ওটাতে জানাচ্ছি। ওটাতে ক্লিক দিলেই হচ্ছে অটো লগ ইন হয়ে যাবে, কিছু তোমার অ্যাপ ইনস্টল করা লাগবে না। ঠিক আছে? জি আচ্ছা, আর কারো এটা বুঝতে পারছো কিনা স্লাইড ট্রানজিশন? হ্যাঁ বলো। স্যার আমি সকালে ইমেল পাইনি স্যার। তুমি ইমেল পাওনি? জি জি স্যার। তোমার আচ্ছা ওইটা প্রবলেম পড়ে। তোমার কি PS2 এর ইমেল অ্যাকাউন্ট আছে? জি স্যার। কি তুমি কি ওই গ্রুপে অ্যাড নাই? তুমি কি আগের ব্যাচের? আগের বছর মানে স্যার আমি বুঝিনি এটা। না তোমার সেশন কত? স্যার আমার 17 স্যার আমার হচ্ছে 19-20। 19-20। আচ্ছা তুমি ইমেল অ্যাড্রেসটা আমাকে একটু, তোমার ইমেল থেকে আমাকে ইমেল করো। জি স্যার। আচ্ছা, তো এই ট্রানজিশন বুঝতে পারছো? কারো কোনো ইস্যু আছে? না স্যার। আচ্ছা, এগুলো সিম্পল ইস্যু আর কি। এরপরে অ্যানিমেশন আসো। এখন আমি কিছু অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে তোমরা আরো ভালো ক্রিয়েটিভ টাইপের অ্যানিমেশন করতে পারবা, যে তোমার প্রেজেন্টেশনটাকে আরো লুক্রেটিভ করতে যাচ্ছি। যদিও এডুকেশন টাইপের অ্যানিমেশন আসলে লুক্রেটিভ দরকার হয় না, যদি বিজনেস টাইপের কোনো কাজ হয় তখন হচ্ছে লুক্রেটিভ দরকার হয় বেসিক্যালি। এখানে কোনো বক্স আমার প্রয়োজন না হলে আমি টাইটেলটা রেখে দিয়ে আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা এখানে দেখো আমি একটা স্মার্ট আর্টের জিনিস নিয়ে এসে যাচ্ছি। স্যার। হ্যাঁ বলো। স্যার আমি যখন ব্রাউজার দিয়ে লগ ইন করতেছি, এই জায়গায় যখন লিংকে চাপ দিলাম যে লগ ইন ফ্রম ইওর ব্রাউজার, তখন এই জায়গায় আমার একটা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাচ্ছে, এটা কোনটা দেব? কিন্তু ভাই তোমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কিছু তো চাওয়ার কথা না। আমি যে লিংকটা দিছি ওখানে লাঞ্চ তোমার আছে না, লাঞ্চ মিটিং। হ্যাঁ লাঞ্চ মিটিংটা অন করো। স্যার ওটা চাপ দিলে আসে না, ঘুরতেছে কিন্তু ঢুকে না। মনে আসবে তোমার তো চাওয়ার কথা না নরমালি। তুমি একটু ওয়েট করো, তোমার ওটা অন হবে। জি কথা বুঝতে পারছো? আর ওখানে কি চাচ্ছে তোমার ইমেল আইডি না মিটিং আইডি চাচ্ছে? মিটিং আইডি না, জয়েন ফ্রম ইওর ব্রাউজার দিলে আইডি আর পাসওয়ার্ড চাচ্ছে, ইমেল আইডি। তো তোমার তো জুমে অ্যাকাউন্ট নাই, আছে না। আর জুমের অ্যাকাউন্ট তো লাগারও কথা না। এখানে যে আমি যে লিংকটা দিছি, এই যে লেকচার 3 ধরো, এই যে এই লিংকটা দেখতে পাচ্ছ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি। এই লিংকটায় ক্লিক দিলে কি তোমার ইউজার এটা তো নরমালি ওপেন হয়ে যাওয়ার কথা। এই যে আমি যেরকম একটা অ্যাপ আমার এটা ইনস্টল করা আছে, কিন্তু আমি যখন প্রথমে করি যে এইরকম একটা আইডি ওপেন হয়ে যাওয়ার কথা, মানে স্ক্রিন ওপেন হয়ে যাওয়ার কথা, তাছাড়া তার কিছু লাগার কথা না। স্যার আমাদের সবার তো এখানে ক্লিক করলেই চলে আসছে। ক্লিক করলে তো চলে আসার কথা। তোমরা পিসিতে যারা ইউজ করতেছো তারা কি করছো? তো পিসিতেই তো ক্লিক করছি জাস্ট, তারপরে ওপেন হয়ে গেছে। সেটাই তো হওয়ার কথা। তুমি কোন ব্রাউজার ব্যবহার করতেছো? স্যার ভিভাল্ডি। তো নতুন টাইপের কিছু ব্যবহার করতেছো, তুমি হচ্ছে কমন গুলো ব্যবহার করো, গুগল ক্রোম অথবা মজিলা ব্যবহার করো।
ব্রাউজারে কিছু ইস্যু আছে, এই জুম তো নতুন আসছে তো ব্রাউজারে কিছু ইস্যু, সাপোর্টেড ইস্যু আছে। তুমি গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স দিয়ে হচ্ছে ওপেন করো, ঠিক আছে? জি আচ্ছা, এখন দেখো আমরা যেটা ট্রানজিশন দেখলাম, এরপরে আসে অ্যানিমেশন। দেখো এখন কোনো অ্যানিমেশন অ্যাক্টিভ নাই। আমার উইন্ডোটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা, আমি এই যে এই যে মানে যে চার্টটা করছি, যে সাইকেলটা করছি, এটাতে কোনো অ্যানিমেশন নাই, জাস্ট একটা পেজে ওপেন হচ্ছে। কিন্তু আমি এরকম চাচ্ছি না। এইটা ধরো আমি একটা অ্যানিমেশন দিয়ে নিয়ে আসতে চাচ্ছি এবং এটার একটা টাইটেল দিই, ধরো একটা লাইফ সাইকেল বা এরকম টাইটেল দিলাম। এইখানে দেখো, অথবা পিএসটিউ ফ্যাকাল্টি ইনফরমেশন দাও, যেটা তোমার এখন এই যে টাইটেলটা আছে, আবার এখানে তুমি এক একটা কালার কিন্তু মানে ফন্টের কালার এক এক রকম করে দিতে পারো। এটা তোমার উপর ডিপেন্ডেন্ট আর কি, তুমি কি করতে চাচ্ছ। কথা বুঝতে পারছো? এগুলো তো নর্মাল ইস্যু, তো তোমার মতো হচ্ছে এগুলো চেঞ্জ করে দিতে পারো। আচ্ছা, এখন এই এই যেটা আছে, এর যদি আমি অ্যানিমেশন অ্যাড করতে চাই, দেখো অ্যানিমেশনগুলো আমি যখন সিলেক্ট করি তখন কিন্তু অ্যানিমেশন অ্যাক্টিভ হয়ে যায়। কোনো অবজেক্ট সিলেক্ট না করলে কোনো অ্যানিমেশন অ্যাক্টিভ হয় না। তাহলে এই অবজেক্ট আমি অ্যাক্টিভ সিলেক্ট করছি, এখন আমি এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আসছে। কথা বুঝতে পারছো কিনা? যেটা আমি চয়েস করি, মানে আমার যে ধরনের প্রয়োজন আমি সেটা এখানে অ্যাড করে মানে তাকে অ্যাপ্লাই করে দিতে পারি। কথা বুঝতে পারছো? জি স্যার। এবং এখানে দেখো, আমি যদি স্লাইড প্রেজেন্টেশনে যাই, যখনই আমি মাউস ক্লিক দিচ্ছি, যেমন এখানে অন ক্লিক হলে বিষয়টা ওপেন হবে। এটা না করে আমি যদি এরকম দিতে পারি যে অবজেক্টটা আসার সাথে সাথে, স্লাইডটা আসার সাথে সাথে উইথ প্রিভিয়াস একটা আছে। আচ্ছা, উইথ প্রিভিয়াস দিলে কি হয় দেখো, মানে আগের স্লাইডটা আসার সাথে সাথে, ট্রানজিশনটা আসার সাথে সাথে তোমার অ্যাড হবে, মানে এটা এটা হচ্ছে অ্যানিমেটেড হতে থাকবে এবং সেটা কতক্ষণ ধরে অ্যানিমেটেড হবে সেটা আমি বাড়াই দিতে পারি। আর আফটার প্রিভিয়াস দিলে, আচ্ছা এখন আমি প্রথম থেকে যদি আসি, আচ্ছা এই যে পিএসটিউ যে টেক্সট বক্স আছে, এটাকে আমি অ্যানিমেশন দিয়ে নিয়ে আসতে পারি। মনে করো এটা আসবে ফ্লাই ইন দিয়ে, ঠিক আছে? এটা আসবে তোমার ধরো স্প্লিট আকারে এটা আসবে। তো এটা স্প্লিট দিলেই হচ্ছে ভালো দেখা যাচ্ছে। দুটো আমি একই দিলাম, দুইটা অবজেক্টকেই আমি একই দিই। এখানে দেখো কোন কোন অ্যানিমেশন আসছে সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, অ্যানিমেশন প্যানটা কোথায়? সরি, এই অ্যানিমেশন প্যানটা তুমি একটু ক্লিক করে নিও, তাহলে এখানে কোন কোন অ্যানিমেশন দেওয়া আছে এটা তুমি বুঝতে পারবা এবং কোনটা ডিলিট করতে চাইলে তুমি এখানে ডিলিট করে দিতে পারবা। যে আমি কোন একটা চাচ্ছি না, আমি ধরো যেমন এইটা এইটা আছে, এটা ডিলিট হয়ে গেছে, এখানে আমি নতুন একটা অ্যানিমেশন দেই। অ্যানিমেশন যে এখানে একটা উইপ টাইপের একটা অ্যানিমেশন হলো, ঠিক আছে? তার মানে এক এবং দুই ধরনের অ্যানিমেশন। এখন যদি F5 চাপি, প্রথমে স্লাইড ট্রানজিশন অ্যানিমেশন আসলো, মাউস ক্লিক দিলে এরপরে ধরো প্রথমটা আসলো, পরেরটা, তারপরেরটা আসলো, এবং প্রত্যেকটা হচ্ছে মাউসের ক্লিকের সাথে রিলেটেড। আর মাউস ক্লিক না দিয়ে যদি আমি করতে চাই প্রত্যেকটা অ্যানিমেশন, এগুলো তাহলে তোমাকে বলে দিতে হবে আর কি। যেমন এগুলো সবই হচ্ছে ধরো উইথ প্রিভিয়াস, মানে পরেরটা আসার পর পরই এটা চলে আসবে। ঠিক আছে? মানে এই সিনক্রোনাইজেশন গুলো তোমাকে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে যে তুমি কিভাবে দিবা। এটা সিনক্রোনাইজ করে নিতে হবে, তার মানে কি আমাকে কিন্তু আগে পিছিয়ে হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো? তো এটা তোমাকে হচ্ছে সিনক্রোনাইজ করে নিতে হবে যে তুমি কিভাবে কোনটা আগে আসবে, কোনটা পরে আসবে, এবং এখানে তোমার আবার হচ্ছে মুভ করে নিতে পারো, দুটো একসাথে আসতে পারে। এটা একান্তই হচ্ছে তোমার উপর ডিপেন্ডেন্ট। আর এখানে যেটা দিছিলাম, এটা ডায়াগ্রামটা দেখো কেমন আছে, এবং এখানে তোমার হচ্ছে স্টার্ট উইথ প্রিভিয়াস। আচ্ছা, তিনটা দিই, সরি।
কন্ট্রোল চেপে ধরে যদি মাউসটা এরকম চিহ্ন আসে তাহলে তুমি অটোমেটিক্যালি কপি হয়, দেখতে পাচ্ছ? মানে কোনো জিনিস যদি ডুপ্লিকেট করতে চাও মানে তুমি দিয়েই করতে পারো, মাউস টেনেই করতে পারো। দুটো একসাথে আছে। এখন এই অ্যানিমেশন গুলো আমি চেঞ্জ করে দিতে পারি, অর্ডারটা চেঞ্জ করে দিতে পারি। এখানে অর্ডার নাম্বার চেঞ্জ করা যায়, ইফেক্ট অপশন। আচ্ছা, ইফেক্টে যেমন এখানে আবার হচ্ছে তুমি সাউন্ড দিতে পারো, ঠিক আছে? শুনতে পাচ্ছ আমার, মানে এটা সাউন্ড তো শুনতে পাচ্ছ না মনে হয় তোমরা? পাচ্ছি। আচ্ছা, তো এখানে তুমি সাউন্ড অফ করে দিতে, মানে অ্যাড করে দিতে পারো যে কোন একটা ইসের সাথে একটা করে সাউন্ড আসবে আর কি, মানে একটা ক্লাপ হবে অথবা সামথিং লাইক দ্যাট। এখানে ইফেক্ট অপশনে গেলে এখানে অ্যানিমেশনের পরে কি কেমন কালার হবে সেটাও তুমি দিতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে যে অ্যানিমেশন ডিপেন্ড করবে তুমি কিভাবে আসলে তোমার চয়েসটাকে সাজাচ্ছ আর কি। জাস্ট আমি মানে ফিচার গুলোর সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। এটা হচ্ছে তোমার অ্যানিমেশন। এরপরে নিজেরা কাজ করলে আরো বেশি শিখে যাবে আর কি। এবং প্রত্যেকটা যদি একই টাইপে দিতে চাও তাহলে সিলেক্ট করে অ্যাপ্লাই টু অল দিলেই হচ্ছে, এখানে দেখো অ্যাপ্লাই টু অল বা সামথিং আছে, সেটা তোমার হচ্ছে অ্যাড হয়ে যাবে, প্লে টু অল, সবগুলো একসাথে আসতেছে। এবং আমি বলছি যে প্রত্যেকটা হচ্ছে তোমাকে অ্যাট ওয়ান্স অথবা তুমি ওয়ান বাই ওয়ান। তুমি সাউন্ডটা অফ করে দিতে পারো, যদি সাউন্ড না চাও তাহলে অফ করে দিতে পারো এখান থেকে, মানে হালকা সাউন্ড এগুলো না দিয়ে তুমি হচ্ছে হালকা সাউন্ড দিতে পারো। আর যেমন অনেকে হচ্ছে লেখার সাথে সাথে টাইপ রাইটারের সাউন্ড দেয়, বা সাউন্ড এমনি অফ করে দিতে পারো। এখানে আবার তোমার সাউন্ড অফ করে দিতে পারো, ঠিক আছে? অ্যানিমেশন নিয়ে কারো কোনো ইস্যু আছে নাকি? এগুলো যখন নিজে তৈরি করবা তখন আরো ভালো বুঝতে পারবা তোমার চয়েস অনুযায়ী। দেখো জাস্ট আমি ব্যবহারগুলো শিখাচ্ছি আর কি। অ্যানিমেশন প্যান যদি বন্ধ থাকে তাহলে সেটাকে অন করে নিও আর কি। আর এখানে হচ্ছে ডিউরেশন উইথ প্রিভিয়াস, এটা অ্যাডজাস্ট করতে হবে। এখানে ডিউরেশন দিতে পারবে, কতটুকু ডিলে করে পরে অ্যানিমেশনটা আসবে সেটা তোমাকে এখানে বলে দিতে পারো আর কি। তো অ্যানিমেশন ট্যাব নিয়ে কারো কোনো ইস্যু আছে? শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার। কারো কোনো ইস্যু আছে কিনা? জি না স্যার। আচ্ছা, এরপরে আসো তাহলে স্লাইড শো, ঠিক আছে? স্লাইড শোটা কোথা থেকে করবা? ফ্রম বিগিনিং থেকে করবা, ফ্রম কারেন্ট স্লাইড থেকে করবা, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। শিফট F5 অথবা তোমার হচ্ছে শুধু F5, মানে যে কোনো জায়গায়। আমি ধরো একটা প্রেজেন্টেশন দিছি, তোমাকে ক্লাসে প্রেজেন্টেশন দিতে হচ্ছে, তুমি ধরো 3 নাম্বার লেকচার স্লাইড থেকে দিতে বললাম, তখন তুমি জাস্ট 3 নাম্বার থেকে সিলেক্ট করে তুমি যদি শিফট F5 চাপো তাহলে কারেন্ট স্লাইড থেকে প্রেজেন্ট হবে। কথা বুঝতে পারছো? আর যদি তুমি নরমালি এখান থেকে স্লাইড শো তাহলে এখান থেকে প্রেজেন্ট। আর এটাকে তুমি হচ্ছে আরেকটা দিতে পারো যে স্লাইড শোর এখানে একটা দেখো প্রেজেন্টেশন। আচ্ছা, এটা কাস্টম স্লাইড শো। একটা প্রেজেন্টেশন কত সময় তুমি বাসায় প্র্যাকটিস করতে পারো যে এই প্রেজেন্টেশনটা কত সময় লাগতেছে, ঠিক আছে? এখানে রিহার্সাল টাইম আছে। কথা বুঝতে পারছো? মনে করো তোমার একটা ভাই প্রেজেন্টেশনে তোমাকে 10 মিনিট টাইম দিবে, তো তুমি বাসায় যে স্লাইডটা রেডি করলা সেটা তোমার 10 মিনিটে শেষ করতে হবে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে এটা তুমি বাসায় প্র্যাকটিস করে যেতে পারো, সেটা হচ্ছে রিহার্সাল টাইম। এখানে দেখো রিহার্স টাইম বলতেছে আর কি। এবং রেকর্ড স্লাইড শো, এখান থেকে আবার স্লাইড শোটা রেকর্ড করে নিতে পারো, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি রেকর্ড করে নিতে পারো। এটা হচ্ছে তোমার স্লাইড শো। এরপরে রিভিউ বাটন আছে। রিভিউতে আসলে আমরা যে ওয়ার্ডে যা যা দেখছি ওই একই টাইপের রিভিউ আছে, এখানে তেমন কিছু না। এখানে তুমি কমেন্টস করতে পারো, ধরো তুমি টিচার, তোমরা আমার কাছে কোনো স্লাইড আছে পাঠালা, আমি এখানে আবার কমেন্ট লিখে দিতে পারি যে এটাকে এই চেঞ্জ করো। চেঞ্জটা ধরো আমি বলতেছি চেঞ্জ দা টাইটেল, তাহলে আমার কাছে স্লাইডটা আবার পাঠাইলে আমি বুঝতে পারলাম যে মানে আমাকে পাঠালে আমি তোমাদেরকে বললাম যে এই টাইটেল স্লাইডের টাইটেলটা চেঞ্জ করো, মানে এই কমেন্ট থেকে। এটা জাস্ট কিছু ইনফরমেশন। এরপরে ভিউতে আসলে সেরকম কিছু নাই, জাস্ট নরমাল স্লাইড মাস্টার বা স্লাইড নরমাল ভিউ। আমরা তো এখন আছি আউটলাইন ভিউতে দিতে পারো। বাম দিকে দেখতে পারো যে তোমার স্লাইডে কি কি আছে। স্লাইড শর্টার দিতে পারো,
তারপরে নোটস পেজ আছে, স্লাইড গুলো পেজ আকারে যাবে, রিডিং ভিউ আকারে আসতে পারে, তারপরে হ্যান্ড আউট মাস্টার আকারে আসতে পারে, আর এখানে তো থিম। তো নরমালি আমরা হচ্ছে যেটা দিই ক্লোজ মাস্টার ভিউ এখানে। তো নরমালি হচ্ছে যে স্লাইড ভিউতে যে নরমাল ভিউতে আমরা সবসময় কাজ করি আর কি, ঠিক আছে। আর এইখানে তেমন কিছু নাই। আর আরেকটা জিনিস যেটা লাগে, ধরো আমার এই স্লাইডটা আমি প্রিন্ট দিতে যাচ্ছি, কিন্তু স্লাইডের এই কালার প্রিন্ট দিলে তো আমার মানে প্রিন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কি করব, ফাইলে যে প্রিন্ট যখন কমান্ড দিব তখন আমি কি করব, এখানে বলবো যে ফুল পেজ দিব না নোট পেজ দিব, শুধু নোট গুলো প্রিন্ট হবে, ঠিক আছে। মানে সরি, আউটলাইন প্রিন্ট দেব, মানে আউটলাইন গুলো, স্লাইডের আউটলাইন গুলো প্রিন্ট হবে। এবং সেখানে আমি আবার এক স্লাইডে, ধরো এটা হচ্ছে স্লাইড আউটলাইন, একটা স্লাইড আমি করতে পারি এখান থেকে দুইটা স্লাইড এক পেজে প্রিন্ট দিতে পারি। কথা বুঝতে পারছো কিনা? এবং শুধু আউটলাইন প্রিন্ট হবে, শুধুমাত্র আউটলাইন, না হলে যে কালার প্রিন্ট হয়ে যাবে আর কি। এবং পোর্ট্রেট প্রেজেন্টেশন বা একটা স্লাইডে আমি কতগুলো, এখানে আরেকটা স্লাইডে আমি তিনটাও প্রেজেন্ট দিতে পারি নোটগুলো দিয়ে। এবং কালার করলে কালার, অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট করলে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রেজেন্ট দিতে পারি। এটা হচ্ছে টোটাল একটা স্লাইড, মানে পাওয়ার পয়েন্টের হচ্ছে। এবং এখান থেকে তুমি সেটাকে পিডিএফ এ কনভার্ট করে নিতে পারো, মানে তোমার স্লাইডটা পিডিএফ এ কনভার্ট করে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইডে পিডিএফ এ কনভার্ট করে নিতে পারো। এবং আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যে আমার ধরো পিএইচডি থিসিস আমি যেভাবে প্রেজেন্ট করছিলাম, আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, এটা দেখো যে আমার একটা পিএইচডি থিসিস, পিএইচডির আমার যে ইউকে আমি প্রেজেন্ট করছিলাম সেটার হচ্ছে স্টার্টিং স্লাইড, মানে আমি জাস্ট স্যাম্পল দেওয়ার জন্য, ধারণা দেওয়ার জন্য যে এই ধরনের একটা ধরো হচ্ছে প্রেজেন্টেশন আছে আর কি। ঠিক আছে, টাইটেল থাকে, সেখানে সুপারভাইজারের নাম, স্টুডেন্টের নাম, কো সুপারভাইজারের নাম, এগুলো তোমার হচ্ছে বিভিন্ন প্রেজেন্টেশন থাকে। এবং প্রেজেন্টেশন আউটলাইনটা কিরকম হবে, সেখানে একটা প্রেজেন্টেশন আউটলাইন, তার ইন্ট্রোডাকশন। এখানে তোমার অ্যানিমেশন নাই, এখানে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক নিয়ে একটা কথা বলা আছে, মাইক্রোওয়েভ ডায়াগনোসিস, এখানে তোমার এই যে টেক্সটগুলো সাজানো আছে, তার অবজেক্টিভ কি, লিটারেচার রিভিউ, এটা হচ্ছে মানে টোটালি এডুকেশনাল প্রেজেন্টেশন আর কি। এটা একটা স্যাম্পল ছিল। তোমার হচ্ছে ধরো এরকম সবাইকে মিউট করে দাও। আচ্ছা মিউট করে দিচ্ছি, দাও। কথা বললে সে শুধু করে নিবা, সে শুধু হচ্ছে অ্যাক্টিভ করে নিবা। এবং এই প্রেজেন্টেশন দিয়ে তোমাকে এই ধরনের পাওয়ার পয়েন্ট পোস্টারও প্রেজেন্ট করা যায়, পোস্টারও তোমাকে তৈরি করতে হবে। তোমরা যখন কনফারেন্স প্রেজেন্ট করবা তোমাকে একটা পোস্টার তৈরি করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা পোস্টার, দ্যাট মিন্স তোমার পাওয়ার পয়েন্টে তৈরি করা একটা পোস্টার। দেখো অনেক বড় পেজ, আমরা যে তোমাদের সিনিয়রদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখছো কিনা আমি জানি না, পোস্টার প্রেজেন্টেশন, এটা হচ্ছে ভালো পোস্টার প্রেজেন্টেশন আর কি। তোমাদের এক বড় ভাইয়ের কাজ ছিল, সে এটাকে প্রেজেন্ট করছে আর কি। কথা বুঝতে পারছো কিনা? এটাকে এই পাওয়ার পয়েন্টে এটা কাজ করা যায় আর কি, মানে পাওয়ার পয়েন্টে দিয়ে এই ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারবা। এখানে যে ভিতরে এই যে ছবিগুলো, এগুলো কি সব নেট থেকে ডাউনলোড দেওয়া? এগুলো হচ্ছে তো তোমার কাজের উপর ডিপেন্ড করবে, তুমি কিভাবে প্রেজেন্ট করবা। যে কোনো পিকচার হইতে পারে, বাট কিছু কিছু পিকচার নিতে গেলে তোমাকে হচ্ছে করতে হবে, মানে কপিরাইটের কিছু মানে রেফারেন্স গুলো দিতে হবে। বাট আমাদের এখানে তো ছোট জায়গা, এখানে কিছু কিছু দেখো রেফারেন্স অলরেডি দিছে আর কি। ঠিক আছে, এখানে দেখো কিছু কিছু রেফারেন্স দেয়া আছে, মানে রেফারিং করতে হয়। বাট পিকচার গুলো তুমি নিতে পারবা, বাট আমরা তো ছোট কাজ করি, যার কারণে এত বেশি প্লাগরিজম বা এই ধরনের ইস্যু গুলো নাই আর কি। সরি, আগেরটা ছিল আমার একটা পোস্ট ডকের আর কি, আর এইটা হচ্ছে আমার পিএইচডি থিসিস আর কি, মেন প্রেজেন্টেশন যেটা ছিল।
এভাবে তো ধরো প্রেজেন্ট করতে পারো। যেমন এখানে একটা লাইন আছে, এটাকে আমি বোল্ড করে দিছি এবং গ্রিন কালার করে দিছি, তার মানে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। ঠিক আছে, এগুলো বিভিন্ন জিনিস নিয়ে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন। এডুকেশনাল প্রেজেন্টেশনের কোনো রেফারেন্স থাকে না আর কি। এখানে তোমার টেবিল আছে, তারপরে তোমার যা ম্যাথ যা দরকার আর কি, যেভাবে প্রেজেন্ট করা দরকার। এই যে আমার রিসার্চের কাজটা হচ্ছে যে এখানে একটা অ্যান্টেনা ডেভেলপ করা ছিল অ্যালগরিদম প্লাস ই দিয়ে, এবং সেটা একটা স্যাটেলাইটের সাথে লাগানো আছে আর কি। এটা তোমার হচ্ছে এখনো অ্যাক্টিভ আছে। হরিও4 নামে তোমরা ফেসবুকে সার্চ দিলে এটার অ্যাক্টিভিটি পাবা আর কি। ঠিক আছে, এটা একটা অ্যানিমেশন করে দেখানো, এটাও তুমি হচ্ছে পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করতে পারবে। একটা জিপ ফাইল দিয়ে তুমি তোমার কাজকে প্রেজেন্ট করতে পারবে। এটা মূলত মেন স্যাটেলাইটটা ছিল আর কি। যে এটা এটা এখনো তোমার লিও আর্থ অরবিটে এখন অ্যাক্টিভ আছে। হরিও4 নামে তোমরা সার্চ দিতে পারো, জাপানিজ একটা ইউনিভার্সিটির সাথে। এখানে বিভিন্ন টেস্টিং ল্যাব আছে। এটা টোটালি পাওয়ার পয়েন্টে করা, বাট আসলে এখানে তেমন মানে মেজর কিছু নাই আর কি। এডুকেশনাল স্লাইড তো, এখানে তোমার মেজর কিছু তেমন থাকে না আর কি, জাস্ট প্রেজেন্টেশন গুলো থাকে এগুলো। এখানে আরেকজনের প্রেজেন্টেশন ছিল সম্ভবত, সরি এটা আর আগের মানে ম্যাথোলজি টাইপের ছিল। এটা আরেক ধরনের ছিল আর কি। এই যে এখানে যে মার্ক করতেছে দেখো, এখানে ধরো অ্যারো চিহ্ন আছে, অ্যারোটাকে রিমুভ করে ফেলতেছে। ঠিক আছে, অ্যারোটা আসতেছে, আবার এটা ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা দেখাচ্ছে, এটা অ্যানিমেটেড করছে আর কি। কিন্তু এটাও তোমার পাওয়ার পয়েন্টে করা, এবং এখানে আবার মার্ক করে দিচ্ছে। এই কাজগুলো করা যাবে আর কি ব্লক দিয়ে। দেখো এখানে তোমার হচ্ছে টাস্ক মানে যদি যাই অ্যানিমেশনে যাও, এখানে দেখো অ্যানিমেশন গুলো আছে। ঠিক আছে, জিরো, এই যে এইগুলো হচ্ছে অ্যানিমেশন, এবং তুমি দেখো কোনটার পরে কোনটা আসতেছে, এইভাবে দিছে আর কি। মানে এক একটার পরে কিন্তু এক একটা আসছে, চারটা ইনফরমেশন দিছে। একটা হচ্ছে অটো শেপ দিছে, ঠিক আছে, স্টার্ট আফটার প্রিভিয়াস, মানে আগেরটা শেষ হবে, তারপরে এটাও দেখো আফটার প্রিভিয়াস, উইথ প্রিভিয়াস, এর পরেরগুলো হচ্ছে উইথ প্রিভিয়াস আর কি, উইথ প্রিভিয়াস। এবং এই চারটা অ্যানিমেশনই এখানে তোমার কাজ করতেছে। এটা যদি একটু দেখি, মানে অ্যান্টেনা তো ট্রান্সমিট রিসিভ করে, যার কারণে এটা এইভাবে দেখাইছে আর কি। এবং লাস্টে অ্যান্টেনাটা তোমার হচ্ছে এখানে শেপ দিয়ে দেখাইছে। এই শেপটা তুমি এখান থেকে যে শেপের ভিতরে তোমার এই ইনফরমেশন গুলো আছে সবার। মানে এটা ডিপেন্ড করবে তুমি কিভাবে প্রেজেন্ট করতে চাচ্ছ আর কি। আর মনে হয় আচ্ছা আরো কিছু থাকতে পারে। এটাও দেখা একটা প্রেজেন্টেশন, জাস্ট এটাকে মানে গ্রাফিক, এখানে কোনো অ্যানিমেশন নাই, বাট এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের প্রেজেন্টেশন আর কি। এগুলো কিন্তু এখানে ড্র করছে, এই যে এই অ্যারো চিহ্নগুলো দিয়ে টোটালটা প্রেজেন্ট, এগুলোকে বলে বাটন, এগুলো বাটন, ওয়ান কাইন্ড অফ বাটন আর কি, তার ভিতরে লিখছে আর কি। মানে এখানে আলাদা কোনো কিছু নাই, বাট টেক্সট গুলো সাজাইছে আর কি। এখানে মূলত ইউএসএফ আরএফআইডি তোমার নাম শুনছে কিনা জানি না, আরএফআইডি ট্যাগ আর কি। কার্ডটা থেকে দিয়েছে, ঠিক আছে। এখানে জাস্ট অন্য আদার্স কিছু রিসার্চের কাজ আর কি। এখন এই দেখো হচ্ছে আমি তোমাদের কিছু স্যাম্পল দেখালাম, এখন তোমাদের কোনো কিছু জানার আছে কিনা দেখো, এবং আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিব, এটা আবার হচ্ছে তোমাকে কি করে দিব আর কি। ঠিক আছে, ওয়ার্ডের যে ফাইলটা করবা, ওয়ার্ডের ফাইলটাকে আগে আমি দেখব, সব ইনফরমেশন ওইটাকেই পরবর্তীতে ওই টেক্সট গুলোই তুমি হচ্ছে প্রেজেন্ট করবা। কথা বুঝতে পারছো? মানে ওয়ার্ডের যে অ্যাসাইনমেন্টটা থাকবে, ওই অ্যাসাইনমেন্টটাই তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে আরেকটা অ্যাসাইনমেন্ট তৈরি করবা আর কি।
এবং প্রত্যেকেই নিজের ছবি প্রথম পেজে দিবা। এগুলো হচ্ছে ছবি ব্যবহার করা, বা তোমরা মানে এখন ছবিকে সেটা স্ক্যান করে অথবা যে কোনো ভাবে তোমার ডিজিটাল ফরম্যাটে নিয়ে সেটাকে প্রেজেন্ট করতে হবে। দেখো কারো কোনো কিছু জানার আছে কিনা? আচ্ছা, এটা তেমন ইস্যু না আর কি, এটা জাস্ট একটা প্রেজেন্টেশন তৈরি করা। নেক্সট ক্লাসে আমি দেখাবো হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ওটাতে বেশ কিছু ফর্মুলা টর্মুলা আছে, ওটার কাজ কিছুটা জানতে হবে আগে। স্যার ওই গুগল ক্লাসরুমে আপনি যেই এইটা সাবমিট করতে বলছেন অ্যাসাইনমেন্ট, ওইটা কি স্যার কোনো স্যাম্পল দিয়ে দিয়েছেন যে কিভাবে করব, কোনো ছবি? ছবি তো ওইখানে দিয়ে দিছি, যে অ্যাসাইনমেন্টটা যদি তুমি দেখো। স্যার ছবি তো পেলাম না, আমি দেখছি কিন্তু স্যার ছবি পাইনি। না, আমি ছবি বলতে তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দিছি, অ্যাসাইনমেন্ট একটা ফাইল দেয়নি, ফাইলে আপলোড করে দিইনি? না স্যার কোনো ফাইল তো পেলাম না, শুধু অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আমার অপশন আছে ও কিন্তু কোনো সরি, আমি ফাইল মানে নেই। আচ্ছা দাঁড়াও আমি ভুলে গেছি, দাঁড়াও। আমি অ্যাসাইনমেন্টে তো অবশ্যই ফাইল থাকার কথা, না হলে আমি আবার দিচ্ছি। আচ্ছা আমি এটা ডিলিট করে দিই, আমি তোমার দেখাই দিচ্ছি আর কি। ওখানে একটা ফাইল আপলোড করব, সেই আপলোডটা করা হয়নি। এই যে এটা মূলত ফাইলটা, ঠিক আছে? এই যে এই ফাইলটা, এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট ফাইল, ঠিক আছে? মানে এই ধরনের টাস্কটা করতে হবে আর কি। এখান থেকে কপি নিয়ে এখান থেকে ধরো, এখানে যে ইওর নেম যেখানে বলছি তোমার ইনফরমেশন সেখানে তুমি পিক দিবা আর কি। এবং ফরম্যাটটা এখানে যে ফন্ট আছে যে টাইপের আছে এটা তোমার মতো ডিজাইন, বাট আমি চাচ্ছি যে তোমরা ফিচার গুলো অ্যাড করো, মানে যে যে ধরনের ফিচার আছে। এখানে কিছু পিকচার পাইলে তুমি তোমার নিজের পিকচারও দিতে পারো, তাতে সমস্যা নেই। ক্যাম্পাসের পিকচার অথবা ন্যাচারাল কোনো পিকচার তোমার তোলা তোমার ক্যামেরা দিয়ে, বা টেবিলটা এই ধরনের হবে। যেমন টেবিলের ধরো এটা একটা কলাম আছে, এখানে এই কলামটাকে 4টা কলামে ভাগ করছে, মানে একটা কলামকে এখানে 2টা রোতে ভাগ করছে। এইসব আমি ফিচার গুলো দেখবো আর কি, কিরকম কাজ করছো। আমার কথা বুঝতে পারছো? এই যেমন এখানে একটা স্ক্রিন পিকচার দিছে বা রেকর্ড ম্যাক্রো, এখানে কিছু কিছু জিনিস আছে। এখানে একটা তোমার হচ্ছে, এটা তো তোমাদের দেখাইছিলাম। এই ধরনের ইনফরমেশন গুলো আমি চাচ্ছি আর কি। কথা বুঝতে পারছো কিনা? তো এই ফাইলটা আমি হচ্ছে তোমার ওইখানে দিয়ে দিচ্ছি আর কি। মানে এই ফাইলটা দেখে দেখে তোমাদের এই ধরনের কাজ করতে হবে। এবং এখানে যে কাজগুলো করবা এবং লাস্টে একটা সামারি লিখবা। এই যে এটা সামারি লিখবা যে তুমি ওয়ার্ডের কোন কোন ফিচার গুলো তুমি হচ্ছে অ্যাড করছো, কোন কোন ফিচার গুলো তুমি জানো। এখানে নাম্বারিং করে একটা লিখবা। ধরো তুমি সেভ করছো, ঠিক আছে, এটা একটা অপশন। তুমি পিডিএফ করছো, মানে ওয়ার্ড টু পিডিএফ কনভার্ট। যে যেহেতু 10টার কথা করলে 10:30টার কথা কি পড়াইবি না পড়াইবি আসবো লাগবে না, একটা আমার ঠিক আছে? এখানে ওয়ার্ড টু পিডিএফ এটা একটা ফিচার। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ? ঠিক আছে। তারপরে মনে করো যে এখানে তুমি করছো কি ওয়াটারমার্ক ব্যবহার করছো, তারপরে ধরো টেবিল ব্যবহার করছো, তারপরে এইরকম যে ফিচার গুলো, নাম্বারিং ব্যবহার করছো, পেজ নাম্বার, তারপরে তুমি হচ্ছে বা শেপ নিছো, এইরকম তুমি কতগুলো ফিচার ব্যবহার করছো সেটা তুমি করবা আর কি। ফাইনালি হচ্ছে কনক্লুশন দিবা আর কি। এরকম চলতে থাকবে যতগুলো ফিচার তুমি অ্যাড করো। আমি আবার আপলোড করে দিচ্ছি। আর এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, এটা আমি দেখার পরে নেক্সট উইকে তোমার দিব হচ্ছে পাওয়ার পয়েন্টের, মানে এই ফাইলের উপর ইনফরমেশনের উপর ভিত্তি করে তুমি হচ্ছে করবা আর কি।
স্যার আমরা যেটা করবো সেটা তো এক্সটেনশন ওই ডকুমেন্টস মানে ডক্সটাই থাকবে, হ্যাঁ পিডিএফ ডক থাকবে। এক্স থাকবে না, পিডিএফ থাকবে না, পিডিএফ কনভার্ট করবা আর কি, নিজে নিজে কাজ করছে এরকম আমাকে জানাবা। আচ্ছা পিডিএফটাও আমরা তুমি অ্যাটাচ করে দিও, দুইটা ফাইল অ্যাটাচ করা যাবে, সমস্যা নেই। ডেট দিছিলাম তোমার কত তারিখ, 17 তারিখ না? 17 তারিখ থাকলো, সমস্যা নেই। আচ্ছা এখন একটু দেখে জানাও তো যে এখন একটু জানাও তো যে তোমরা অ্যাক্সেস করতে পারতেছো কিনা। দেখতে পাচ্ছ তোমরা এখন অ্যাসাইনমেন্ট পাইছো? আচ্ছা দীপরাজ হাওলাদার কে তোমাদের সাথে আছে এখন? জি স্যার আছে। শুনতে পাচ্ছ তুমি? হ্যালো আচ্ছা হ্যাঁ, তুমি এই যে তোমার জিমেল দিয়ে লগইন করবা না, তোমার PS2 অ্যাকাউন্ট দিয়ে লগইন করবা, তাহলে এই ফাইল ফোল্ডার অ্যাক্সেস করতে পারবা। অনেকেই এই কাজ করতেছ। জি স্যার। জিমেল দিয়ে লগইন করে ড্রাইভকে অ্যাক্সেস করতে গেলে তোমাকে অ্যাক্সেস করতে দিবে না। আমি তোমাকে অ্যাক্সেস দিছি হচ্ছে দিয়ে, তোমাকে অ্যাক্সেস দিছি হচ্ছে PS2 অ্যাকাউন্ট দিয়ে। জি স্যার। আচ্ছা এই নিশাত তাসনিম হচ্ছে তুমি কি প্রবলেম ফেস করতেছো? স্যার আমার অ্যাডোব ইলাস্ট্রেটরটা মানে ইনস্টল নিতে অনেক ইয়া নিতেছে, প্রবলেম হচ্ছে। তুমি কি অ্যাডোব আমার এখান থেকে ডাউনলোড করছো? জি স্যার। ডাউনলোড করার পর এখন কি প্রবলেম ফেস করতেছো? স্যার ওটা যে ক্লাউড একটা অপশন আসে, ওটা আসার পরে ফেল লেখে, তারপরে আর কিছু আসে না। না ক্লাউড তো তোমার ক্লাউড ফেল দেখে। আচ্ছা দাঁড়াও আমি দেখে নিই। এই যে AMT এমুলেটর আছে না, এটা দিয়ে তুমি অ্যাক্টিভ করছো? এই ফাইলটা পাইছো কিনা? না স্যার। আচ্ছা এইটা পাওনি, যার কারণে তোমার প্রবলেম করতেছে। সেটা হচ্ছে এখানে একটা প্যাচ আছে, দেখো আমি এটা দিয়ে দিচ্ছি তোমাদের। মানে ইনস্টল করার পরে তুমি ক্লাউড দিয়ে করো না আর কি। এখানে তোমার কি বলছে, ক্র্যাকের ভিতরে কি বলছে দেখো। স্যার ভিডিও তো এই AMT দিয়ে কিছু একটা ইনস্টল করতে বলছিল, বাট AMT-টা আমি খুঁজে পাই নাই। আচ্ছা AMT-টা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ওই যে তোমাদের ওই ফোল্ডারে দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা এটা এই যে এই প্যাচ নামে যে ফাইলটা আছে এটা অন করবা আর কি, তোমার যেখানে ইটা ইনস্টল করা আছে, তোমার হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের যে ব্যাকএন্ড ফাইল আর কি, মানে প্রোগ্রাম ফাইলস এর ভিতরে যেখানে ইলাস্ট্রেটর আছে না, সেখানে যে অন করবা। এখানে দেখো যে ইটা দিয়ে দিলাম, AMT ইমুলেটরটা দিয়ে দিলাম তোমার CSCC ফোল্ডারের ভিতরে। এখান থেকে তুমি হচ্ছে করে নিও আর কি, তোমার এক্সট্রাক্ট করে তারপরে হচ্ছে AMT দিয়ে ওটাকে ক্র্যাক করো আর কি, তাহলে তোমার কাজ করবে। দ্যাট মিন্স তোমারটা ইনস্টল হয়েছে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা এই তাহলে যে পাওয়ার পয়েন্ট রিলেটেড আর কোনো ইস্যু আছে কিনা দেখো, তোমাদের আর কোনো ইস্যু আছে পাওয়ার পয়েন্ট রিলেটেড? 53 বাজে, তোমাদের সাইট থেকে ক্লাস আছে। আচ্ছা অ্যাসাইনমেন্টটা তাহলে জমা দিলো। আর হচ্ছে তোমাদেরকেও মানে কে যেন হচ্ছে তুমি গ্রুপের মেল পাচ্ছ না, তার ইমেল অ্যাড্রেসটা মেসেজ করে দিতে পারবা এখানে? আমার কথা বুঝতে পারছো? কে যেন গ্রুপের মেল পাচ্ছ না, বা আমাকে ইমেল করো, ঠিক আছে? আচ্ছা আর কারো কোনো ইস্যু আছে নাকি দেখো? কি শুনতে পাচ্ছ? বাকি লোকজন কি কথাটা তো শুনতে পাচ্ছ? জি স্যার জি স্যার জি স্যার। কথাবার্তা তো বলো না। আর এই যে হাতিয়া থেকে ক্লাস করো কে? তোমরা কারো চেনো নাকি তোমাদের ফ্রেন্ডদের?
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আর নেক্সট ক্লাস আমি বলে দিব আর কি, তোমাদের ওই যে গ্রুপে বলে দিব, ও হচ্ছে জানাই দিবে তোমাদেরকে, ঠিক আছে? আর ওই ক্লাসের ওইটার অ্যাসাইনমেন্টের পরে আমি হচ্ছে পরের অ্যাসাইনমেন্টটা দিব আর কি। জি স্যার। জি আচ্ছা জি ঠিক স্যার। আছে, আসসালামু আলাইকুম। আদাব স্যার। আচ্ছা আল্লাহ হাফেজ।